আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচ শুরু হবে আজ 11 নভেম্বর বিকেল 4টায়। আর ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেই টাইগার শিবিরে এলো দুঃসংবাদ। ইনজুরির কারণে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলা হচ্ছে না টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। আর ব্যাপারটি ক্রিক ফ্রেন্সিকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র। আফগানদের ইনিংসের 20তম ওভারে নাসুম আহমেদের করা টস আপ ডেলিভারিতে কভার দিয়ে ড্রাইভ করেছিলেন আফগান ব্যাটার রহমত শাহ। সেখানে ফিল্ডিং করা শান্ত সেই বল ঠেকিয়ে দেন, তবে বল ফেরাতে গিয়ে বাম পায়ে চোট পান বাংলাদেশ অধিনায়ক। জানা গেছে কুচকির চোটের কারণেই এই ম্যাচ থেকে ছিটকে গেলেন শান্ত। ফিজিও এগিয়ে এসে তাকে সেবা করলেও খুব একটা ভালো অনুভব না করায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। সেই সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে। বাকি সময়টায় বাংলাদেশ দলের নেতৃত্বভার সামলেছেন সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ধরনের চোট গুরুতর না হলেও সাধারণত সপ্তাহখানেক লেগে যায় পুরোপুরি সুস্থ হতে। সেক্ষেত্রে বাংলাদেশ অধিনায়ক মাঠের বাইরে চলে গেলেন কয়েক সপ্তাহের জন্যই। এমনটা হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 22 নভেম্বর থেকে শুরু হওয়া টেস্ট সিরিজ খেলাও অনিশ্চিত টাইগারদের 3 ফরম্যাটের অধিনায়কের। গত 9 নভেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের 68 রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শান্ত। ব্যাট হাতে তিনি সেই ম্যাচে করেন 119 বলে 76 রান, জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কারও। প্রথম ম্যাচেও খেলেছিলেন ব্যাটারদের মধ্যে সবথেকে বড় ইনিংস, করেছিলেন 47 রান। শান্তর আগে সেঞ্চুরির কারণে আফগানদের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েন দলের সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। বাঁ হাতের তর্জনীর ডগায় ব্যথা পেয়ে এই প্লেয়ার ছিটকে যান বেশ লম্বা সময়ের জন্যই। এই দুই ব্যাটারের না থাকা তৃতীয় ম্যাচে ভোগাতে পারে বাংলাদেশকে। হাত ছাড়া হতে পারে আফগানদের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজ। শান্তর না থাকায় তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর শান্তর পরিবর্তে একাদশে জায়গা হতে পারে জাকির হাসানের। 2023 সালে মিরপুরে ওডিআই অভিষেক হয়েছিল এই বাঁহাতি ব্যাটারের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্সি।